রহস্যময় হ্রদ বছরের প্রায় ৮ মাসই থাকে বরফে ঢাকা, আর এই বরফে ঢাকা হ্রদ ঘিরেই রয়েছে অপার রহস্য। বরফ গলতে শুরু করলেই এই জলাশয়ের আশেপাশে একের পর এক কঙ্কালের দেখা মিলত এক সময়ে, যা নিয়ে আতঙ্ক ছড়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে। এই রহস্যময় লেক কোথায় জানেন? হিমালয়ের কোলে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ওয়ান গ্রামে অবস্থিত এই লেক, যাকে বলা হয় রূপকুণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে ১৬,৪৯৯ ফুট উঁচুতে অবস্থিত এই লেকের জলে এত কঙ্কাল কিভাবে এলো? ১৯৪২ সালে এক ব্রিটিশ রক্ষী বরফে মোড়া লেকে প্রথমবার দেখতে পান বেশ কিছু হাড়গোড়। গরমে বরফ গলতে শুরু করলে হাড়গোড় ও কঙ্কালের পরিমাণ বাড়তে থাকে। প্রাথমিকভাবে ব্রিটিশদের ধারণা হয় ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্ঘাত জাপানিরা এই পথে ভারতে প্রবেশ করতে শুরু করেছিলেন। সে সময় তারা পথ হারিয়ে ফেলেন এবং কোনোভাবে দুর্ঘটনায় মারা যান। পরে ব্রিটিশ নৃতত্ত্ববিদরা হাড়গুলি পরীক্ষা করে দাবি করেন হাড়গুলি জাপানি সৈন্যদের হতেই পারে না, কারণ এই হাড়গুলি অনেক প্রাচীন। স্থানীয়দের অনেকে দাবি করেন এখানে একসময় পালা করে আত্মহত্যা করত একদল লোক। আত্মহত্যার নাকি প্রথাও ছিল একসময়। রটে যায় প্রেতাত্মারা নাকি এই লেকে বাস করে। কোনো পর্যটক তো এরপর রূপকুণ্ড অভিযানে যেতেই ভয় পেতেন। রহস্য সমাধানে ২০০৪ সালে রূপকুণ্ড অভিযান করা হয়। জানা যায় ৮৫০ শতকের কঙ্কাল এগুলি। বিজ্ঞানীদের অন্য একটি দল অবশ্য দাবি করেন হাড়ের বয়স ২০০ বছরের কাছাকাছি।